বিষয়টা হচ্ছে এই চাচিকে তো আপনারা আগে দেখেছেন বা এনাকে তো চিনতে পারছেন। তো এই চাচি আমাকে আজ বললো যে এইখানে একটা অসহায় মানে মেয়ে আছে, যার স্বামী কেরালা গিয়েছিল, কেরালা গিয়ে মারা গিয়েছে। আজ প্রায় 3-4 মাস আগে মারা গিয়েছে। তার এক ছেলে এক মেয়ে বললেন নাকি? দুই মেয়ে। দুই মেয়ে, ছেলে নাই। তার দুই মেয়ে রেখে স্বামী মারা গিয়েছে। তো চাচা আমাকে বললেন যে স্বামী মারা গিয়েছে, তো আমারই নাতি বউ হচ্ছে, তো বেশ অভাবের সংসার, এখন অভাবে আছে, তো তাকে যদি কিছু পারো তো বাবা তাকে হেল্প করে আসো আমাকে বললেন। তাই তো নাকি চাচি? হ্যাঁ। কোন বাড়ি তাহলে? এই যে বাড়ি। এই বাড়ি? চলেন দেখি, ডাকেন। আচ্ছা গো গো চলেন। এই বাড়ি? এই যে বুঝাইখানে ঢুকো। ও দুই মেয়ে না? দুইটি মেয়ে। আচ্ছা, দুইটি ছেলে হয়েছিল, হয়ে তো ফুরিয়া গেল। আচ্ছা, কতদিন আগে মারা গিয়েছে? আজ 4 মাস হলো। 4 মাস হলো? হ্যাঁ। 4 মাস আগে কেরালা গিয়েছিল? এই তো যাওয়া 4 মাসের আগে গেল। আচ্ছা, মরা 4 মাস হলো। আজ থেকে 4 মাস আগে মারা গিয়েছে। 4 মাস আগে মারা গেছে, আর হলো যাইয়া দিন 10 কাজ করেছে। আচ্ছা, তার মানে বাড়ি থেকে গিয়ে দিন 10 কাজ করেছে, কাজ করার পরে মারা গেছে। মানে কি অসুখ টসুখ ছিল না এমনি? জ্বর হয়েছিল। এমনি জ্বর হয়ে? হ্যাঁ। কোন রোগ টোগ ছিল না আগে? কিচ্ছু ছিল না, তাজা তাহানা ছিল, এমনি স্বাস্থ্য ছিল। মানে আগেকার কোনো রোগ ছিল না, ওইখানে গিয়েছে 10 দিন কাজ করেছে, 10 দিন কাজ করার পর জ্বর আসে, জ্বর আসার পরে মারা গেছে। হ্যাঁ। তার দুই ছেলে, আহারে আজকে কষ্টের দিন ভাবুন তো। এই যে দুই ছেলেকে রেখে তার স্বামী মারা গিয়েছে। আজ থেকে মাস 4 আগে কেরালা গিয়েছিল, কেরালা গিয়ে দিন 10 কাজ করেছে, কাজ করার পরে হঠাৎ করে জ্বর আসে, জ্বর এসে তার স্বামী মারা গিয়েছে। তো তো আপনার স্বামী তো নাকি? এটা আপনার কি হচ্ছে তাহলে? আপনার বৌমা হচ্ছে। আপনার ছেলে তাহলে? বেচারা খুবই খারাপ লাগছে। আজ দেখুন, ফুটফুটে দুটো বাচ্চা রেখে বাবা চলে গিয়েছে, কিন্তু উপরওয়ালার ডাক এসেছে, চলে যেতে হয়েছে, কিচ্ছু করার নেই, এটা কারো হাত নেই। যার যখন সময় হবে সে তখন যাবে। তো বেচারা সত্যি খুব খারাপ। মানে আমি এই চাচির বাড়িতে এসেছিলাম আজ কিছুদিন আগে, দিয়ে চাচিকে আমি কিছু দিয়েছিলাম, দিয়ে হেল্প করেছিলাম। হ্যাঁ, তো চাচি বললো আমাকে, মানে আজ আবার এলাম এদিকে, চাচির সঙ্গে দেখা হলো। চাচি আমাকে বললো যে বাবা, আমার নাতি বউ আছে, আমার নাতিটা কেরালে গিয়ে মারা গেছে, তাকে যদি পারো বাবা তো একটু হেল্প করে দাও, তাই বললো। হ্যাঁ, সেই জন্য আমি আমার জানতে পারলাম, নাহলে তো আমি জানতে পারতাম না, সেই জন্য আমি আসলাম। তো তাহলে এটা আপনার শ্বশুর বাড়ি তো নাকি? আপনার বাবার বাড়ি কোথায়? নজরানা। বাবা মাও নাই। বাবা মা নাই? আচ্ছা, বাবা আছে, মা নেই। পানিপিয়া নজরানা? আচ্ছা, হুগলাপাড়া নজরানা। এই জায়গাটার নাম কি? আচ্ছা, চর সন্দেশপুর। এই জায়গাটার নাম হচ্ছে চর সন্দেশপুর। তো বিষয়টা হচ্ছে এই যে আমাকে চাচি বললেন যে আমার নাতি কেরালা গিয়ে মারা গিয়েছে, তো নাতির 2 মেয়েকে রেখে মারা গেছে। তো হ্যাঁ, এখন আমি এই যে দেখছেন এই গাড়িতে আমি ব্যবসা করি। হ্যাঁ, তো আমি এলাম, আমাকে চাচি যেহেতু বললো যে বাবা তুমি যদি পারো কিছু হেল্প করতে তো করে দেবো। তো বিছনা কাঁথা আছে? সাধারণ যা আছে। আচ্ছা, কিছু নেবেন আমার কাছে? কিছু নেবেন? তুমি দাও, যা আছে তাই দাও। যা আছে তাই দেবো? হ্যাঁ, আমি বলছি ছেলে পিলে গায়ে দিবে, শুয়ে থাকবে। হ্যাঁ, এখন তো খুব ঠান্ডার টাইম, ঠান্ডা আসছে, তো চলেন। হ্যাঁ, এই দুটো ছেলে দেখছো না, এই দুটো ছেলে, এই ছেলে দুটো দেখে যে না পস্তাইতে সে। তো এখন ঠান্ডার টাইম, ঠিকই বলেছেন, এখন ঠান্ডার টাইম যেহেতু আমি আপনাকে একটা ব্ল্যাঙ্কেট দিই নাকি? আপনাদের একটা ব্ল্যাঙ্কেট দিলে কিন্তু ভালো উপকার হবে, কি বলেন? ঠান্ডার টাইমে একটা ব্ল্যাঙ্কেট দেবো? ঠিক আছে চাচি, তাহলে একটা ব্ল্যাঙ্কেট দিচ্ছি। হ্যাঁ দাও। ঠিক আছে, আসুন। আমি তো বলছি হ্যাঁ, এখন একটা ব্ল্যাঙ্কেট যদি দিই তো ব্ল্যাঙ্কেটটা বেশ ভালো কাজে দেবে। গাড়ি খুলবো, ব্ল্যাঙ্কেটটা দিব। দেখুন চাচি, এই হলো ব্ল্যাঙ্কেট, খুলুন।
দেখে নিন খাম ফাটা ফুটো আছে কি। ধরেন বড় ব্ল্যাঙ্কেট ডবলের, হ্যাঁ এই যে ডবল ব্ল্যাঙ্কেট, এটা সিঙ্গেল না, এটা ডবল ব্ল্যাঙ্কেট। বাচ্চা কাচ্চাকে নিয়ে বেশ আরামে থাকতে পারবে। ঠান্ডার টাইমে ভালো আরাম দেবে। ঠিক আছে না চাচি? হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক এই ব্ল্যাঙ্কেটটা আপনার এই যে ঠান্ডা আছে সামনে, হ্যাঁ এখনো তো ভারী ঠান্ডা সে পড়তে লাগেনি, তবে এখনো ঠান্ডা সে হালকা ঠান্ডা পড়ছে তাও না, হালকা মানে শীত কিন্তু নেমে গিয়েছে, সামনে আরও ভারী শীত আসছে। তাই তো আসছে। সে ভারী শীতের টাইমে এই ব্ল্যাঙ্কেটটা বেশ কাজে দিবে। আমি মার্কেটে এই ব্ল্যাঙ্কেটটা যদি বেচতে যাই তাহলে আপনার মোটামুটি 1200-1300 টাকা করে বিক্রি করছে। ঠিক আছে, তো আপনি যেহেতু বললেন যে আমি আপনার সব কথাই শুনলাম, যেহেতু খাটনির মানুষ নেই, স্বামী নেই, এই জন্য আমি ভাবলাম যে বাচ্চা কাচ্চা আছে, যাকে একটা ব্ল্যাঙ্কেট দিলে এই ফ্যামিলিটার ভালো উপকার হবে, সেই হিসাবে আমি ব্ল্যাঙ্কেটটা দিলাম। ঠিক আছে, তো আপনি খুশি হলেন তো নাকি? হ্যাঁ চাচি খুশি হলেন? হ্যাঁ খুশি হয়েছি। আচ্ছা, তো ঠিক আছে, তো ঠিক আছে বাবু। নাও, এটা তোমরা দুই ভাই বোনে নিবা, কিছু খাবা। ঠিক আছে। ও আচ্ছা, এই টাকাটা তোমরা দু বোন মিলে দোকান থেকে কিছু নিয়ে খাবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আসুন তাহলে। আমি চলে এলাম। হ্যাঁ হ্যাঁ যাও। হ্যাঁ ঠিক আছে।